আজকের পর্বের শুরুতেই আমরা দেখি গোটা বাড়ি থমথমে হয়ে আছে। কুইন তার বন্ধুদের সামনে দীর্ঘশ্বাস ফেলে বলল, রত্নজিৎ আমার প্রথম ভালোবাসা, ওকে আমি কি করে ভুলি বলতো? শুনলাম ও নাকি এখন চাকরি পেয়েছে। এই চাকরি দিয়ে আমি কি করব? অবশ্য নিজের জীবনটা সেটেল করে নিতে পারবে। আমি নতুন জায়গায় গিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে থাকবো, ও কোনো মেয়ে দেখে শুনে বিয়ে করে নেবে। কুইনের বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি তুই অ্যাক্টিং করবি? কোয়েল বলে, অ্যাক্টিং কে না করে বলতো? তোরা এখন এখান থেকে যা, আমি একা থাকব। কুইনের বন্ধু অভিমান করে বলল, আমাদের এখন তাড়িয়ে দিতে চাইছিস? কোয়েল বলল, কাল আমার বিয়ে, আজ পুরো দিনটা আমি রত্নজিতের কথা মনে করে থাকতে চাই। কাল থেকে তো আমি আর ওর কথা ভাববো না, তাই তোরা এখন এখান থেকে চলে যা। বন্ধুরা চলে গেল। কুইন একা বসে রত্নজিতের স্মৃতিতে ডুবে রইল। এটা একটা জীবনের টার্নিং পয়েন্ট, যেখানে পুরনো সব কিছুকে পেছনে ফেলে নতুন করে শুরু করার পালা। যারা জীবনে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারা জানেন এটা কতটা কঠিন। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন। পরের দিন কুইনের দধিমঙ্গলের সময় কুইনের হাতে ফোন দেখে কুইনের মা বিরক্ত হয়ে বলল, তুমি ফোন নিয়ে কি করছো? তোমায় কে ফোন করবে? তখনই একজন মহিলা বলে উঠলেন, আজকাল কে না ফোন ছাড়া থাকে, সবার হাতে ফোন। ও যে বাড়িতে যাবে সেই বাড়িতে কি কেউ ফোন ইউজ করে না? নাকি ওর শাশুড়িরা ফোন ইউজ করে না? কুইনের মা একটু অপ্রস্তুত হয়ে বলল, না, আমরা তো আমাদের দুই মেয়েকে অন্যভাবে মানুষ করেছি, তাই বললাম। কথায় কথায় আরেকজন মহিলা বলল, মেয়েকে গয়নাগুলো পরাবে না? কুইনের মা বলল, হ্যাঁ, আমাদের সাধ্য মতন আমরা ওকে গয়না দিয়েছি, এবার ওর হাতে সবটা তুলে দেব। ও শ্বশুরবাড়ি গিয়ে নিজের মতো করে রাখবে নাকি শ্বশুরবাড়ি জিম্মায় দিয়ে দেবে, ওর ব্যাপার। আর কুইনকে বলে, একটা কথা মনে রেখো, আমাদের যেন মাথা কাটা না যায়। কুইন একটু তাচ্ছিল্যের সুরে বলল, চিন্তা করো না, বিয়ে হয়ে গেলে আমি আর এ বাড়িতে কোনোদিনও আসবো না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারই মধ্যেই রত্নজিৎ ফোন করল। কুইনের মা জিজ্ঞেস করল, কে ফোন করলো? কুইন বলল, আমি কেটে দিলাম তো। কুইনের মা বলল, না দেখেই কেটে দিলি? এরপর কুইন ফোনটা ধরে রত্নজিৎকে বলল, আমি তোকে পরে ফোন করছি। রত্নজিৎ বলল, এরই মধ্যে তুই তোকারি করছিস? বিয়ে বাড়িতে অনেক লোক না, খুব আনন্দ হচ্ছে। আমি আজ কলকাতায় আসছি, একটু পরেই ফ্লাইট ধরব, প্লিজ আমার সাথে একবার দেখা করো। কুইন দৃঢ়ভাবে বলল, না। এইখানে কুইনের না বলাটা কিন্তু শুধু রত্নজিৎকে প্রত্যাখ্যান করা নয়, এটা নিজের নতুন জীবনের প্রতি তার অঙ্গীকার। অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। কুইন সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করছে। তারই সিদ্ধান্তকে আপনারা সমর্থন করেন কি? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন।